এটা কোনো খেলা হইলো? এটা আজকে শুক্রবার দিন কি শুরু করলা শাবাবার আপু? কি শুরু করছো এদিক দিয়া? এই যে দেখো দেখো কি করে মায়ের পুতে কি করে দেখো মায়ের পুতে। আচ্ছা আসছি, তুমি দাও না দেখি কি কেমনে দাও। মৌজা পরে লইছে খেলতো বেড়ি বলে আর্জেন্টিনা। কি কাউ জানো নি? আমি আর্জেন্টিনা পাটনার আড্ডি। দেখেন দেখেন করে কি বাপে মাইয়া করে কি দেখেন, ইচ্ছে মতো খেলতেছে। এখন কি নামাজ পড়ে এই অবস্থা করতেছ? দেখছ এই যে করে কি দেখো দেখো করে কি এটা সে খেলার লাগিয়া। এই দিক দিয়ে এতক্ষণ দেখছে খবর দেখে সাইরে এখন আরে এটা করে গো খেলার লাগিয়া। কি যাইতেছে গা ওনার আবার আজকে পড়ছে একটা বিয়ার দাওয়াত, উনি যাইতেছে গা নামাজটা পড়ে আইলো আর যাইতেছে গা দাওয়াতে। এই যে আচ্ছা ঠিক আছে তাইলে যাও। এদিক দিয়ে ফ্যানটা বন্ধ করে গেছো নি? এই দিক দিয়ে আমি সকালে কি কি রান্না করছি আজকে একটু দেখাই। সকালে হয়েছে শাবাবের আব্বু দরজাটা চাপে যাও। হ্যাঁ দরজা চাপে দাও। এখন সকালে রান্না করছি আজকে সে শুক্রবার হয়েছে তো আসো মৌজা পইরা তারপর ফুটবল খেলে খেলার লাগে পাগল। এটা খেলার লাগে পাগল চাবি হয়। এদিক দিয়ে কি রান্না করছি সকালবেলা? কাঁঠালের বিচির ভর্তা, বিলাতি ধনিয়া পাতা দিয়া কাঁচা মরিচ টাইলা সেই মজা হয়েছে। আমি এতলা ভাত খাইছি সকালে। আচ্ছা নি আপনারা রাখুন তো জেলবা যেটা মন চায় খাইতে আর দেরি করি না। আর এদিক দিয়ে কি জানেন নি মুসুরি ডাল দিয়া কচু আছে না ছোটো ছোটো কচু পাতা সহ কচু দিয়া এরপর মুসুরি ডাল দিয়া কাঁচা মরিচ দিয়া পুরা পুরা করে সিদ্ধ করছি লবণ দিয়া সিদ্ধ কইরা একবার পুরা পুরা করে লেছি কইরা সাইরা এরপরে এটারে ফাটার মধ্যে বাইক দিয়া এই যে ভর্তাটা করছি বেশি করে বিলাতি ধনিয়া পাতা দিছি কচুর ভর্তা মুসুরির ডাল দিয়া এই প্রথমবার খাইছি। এত মজা না খাইলে বোঝা যেত না, কিন্তু আমার বাচ্চারা কেউ খাইছে না গো আপু ভাইরা। সকালবেলা আমার বাচ্চারা হয়েছে এত বড় একটা কাঁঠাল আনছিল বাচ্চার বাপে কালকার আইতে অফিসটা আসার সময় এত বড় একটা কাঁঠাল আনছে। ওই কাঁঠালের বেশি বুঝেন কাঁচা বেশি ভিজা বেশি ইয়ে করে খাইয়ে লাইছি ভর্তা বানাইয়া। হ্যাঁ দাঁড়া আম্মু কথা বলি। পরে কচুর ভর্তা বানাইছি বেশি করে পেঁয়াজ দিয়ে সেচা মুসুরির ডাল দিয়া ছোটো ছোটো কচু পাতা সহ পুরা পুরা করে টাইলে ভর্তাটা বানাইছি। আর এটার মধ্যে কি দিচ্ছি জানেন নি আপনারা আপুয়ে? আপনারা আপুর মাথায় যে কত রকমের বুদ্ধি। কাঁচা আম যে ডিপে রাইখে রাখছি না 4-5 বক্স 10 কেজি আনছি একদিন, আরেকদিন আনছি 10 কেজি 20 কেজি কাঁচা আম আইনিয়া এরপরে ডিপে রাখছি সিল্লা সির কইরা এক সির আম দিয়ে এরপর পুরা পুরা কইরা টাইলে এরপর ভর্তাটা বানাইছি। এদিকে আছে একটু ভাত, কেউ খাইতেছে না এমনি রেখে দিচ্ছি। এদিকে আছে একটু সবজি, ওই যে বড় একটা 6 কেজি ওজনের এদিন একটা ফাঙ্গাস আনছিল, এই 6 কেজি ওজনের ফাঙ্গাসের মাথাটা দিয়া পুরাটা মাথা কিন্তু দিছি না, পুরো একটা সাফা দিছি এক সাইডের একটা সাফা দিয়া গাছের দুন্দুল দিয়া এরপর মিষ্টি কুমড়ার ডোগা দিয়া এরপর একটু পুঁই শাকের আগা দিয়া এরপর 2-3টা কাঁঠালের বিচি ফাইরা দিয়া বাইঙ্গা চুরে এটা রাঁধছি। কেউ খায় না, বুধ আমি একটু খাইছি। আমার বড় বাচ্চাটা এখন পর্যন্ত খাইছে না, বড় মেয়েটা। আর আমার জামাই খান তো এখন ওই যে নামাজ পড়ে গেছে গা, দাওয়াত পড়ছে, বিয়ার গেছে গা, এই বিল্ডিংয়েরই একজনের ছেলের বিয়ার দাওয়াতে গেছে। আর শাবাবে ওই রুমে কি করছে জানেন নি এতক্ষণ নুডলস রান্না করে খাইছে। এইটা খাইতো না, এরপরে অনেকটা যে করছি তো যে কেউ খাইতো না, শুধু আমি খামু। আর আপনারা কেডা খাইবেন এই ভর্তা দিয়ে? এত মজা হয়েছে। এটা বিলাতি ধনিয়া পাতাটা দিচ্ছি সাদের তেনে, এই ভর্তাটা এত মজা হয়েছে। সেচের পর বানাইছি কাঁঠালের বিচি দিয়া
দুইটা দিছি করে শীতল, বুঝছেন নি? শীতলটা দিলে কাঁঠালের বিচির ভর্তা আমি শীতল দিলে এত মজা লাগে। আর সেচ্চা বিলাতি ধনিয়া পাতা দিয়া কাঁচামরিচ টাইলা দিছি, লাল মরিচ দিছি না আজকে দিয়ে একবার বানাইছি। এই আমার সকালের খাবার সবই রয়ে গেছে। আর কাঁঠাল নিয়ে ডিপে এখন বক্সে বইরা রাখছি, কারণ কি খাই আমি আর খাইতারি না হচ্ছে ডিপে বক্সে। এই খুলিস না, খুললে আবার গন্ধ হয়ে যাবো গা। মুড়ি দিয়া শাহবাবের আব্বু সকালবেলা উঠটা কাঁঠাল দিয়া মুড়ি দিয়ে একটু খাইছে, খাইয়া নামাজে গেছে, নামাজ পড়ে এখন বিয়ার দাওয়াত খেতে গেছে। আর এই দিক দিয়ে আপনারা রাখু দেখেন কি গো কেমন লাগে গেলিছে, আমি আর পারতেছি না। এই যে দেখেন কাঁঠালের বেশি কটা রয়েছে, এই কটা রয়েছে অর্ধেকটি দিয়ে ভর্তা খাইছি, দিয়ে আবার কালকা পরশু খাইলাম, এত মজা হয় কাঁঠালের বেশি ভর্তা। এই দিক দিয়ে আবার গরুর মাংস ভিজাই রাখছি এক ফুটলা। এটা হচ্ছে আমার স্বাভাবিক, বুঝছেন নি? স্বাভাবের একদিন মাংস ছাড়া রাখুন জানা, এক সেকেন্ড না মাংস একটা পিসিলও লাগবো। এই দিক দিয়ে মনে করেন যে খাইয়া দাইয়া একটু মরিচ, কাঁচা মরিচ ব্লেন্ডার করে একটু রেখে দিছি। মনে করেন যে টুকিটাকি করতে করতে শেষ সকালবেলা এই অবস্থা। এইটা এখন সব ওখানে ক্লিন কইরা এরপরে গরু মাংসটা রানমু, আর একটু গরম ভাত রাইস কুকারে বসাই দিমু। আর ভর্তা ভর্তা আসছে, যেহেতু স্বাভাবিকের বাপে আজকে খাইতো না, এই মনে করেন যে দুপুরে দর খাইতো না, রাত্রে অল্প একটু কিছু খাইলে খাইবো। এই দিক দিয়ে আর এই দিক দিয়ে মাইয়া মনে করেন যে আর্জেন্টিনার খেলা দেখাইতেছে, গড়টারে বাইন গেলাইতেছে। আপনারা সবাই সাক্ষী, কিছু কইেন সাবিহারে, সাবিহারে কিছু কইেন। সাবিহার ফুলায় দুইজনে মিললা এই বল শট দিয়া দরজা মরজা সোফা মোফা সব উল্টায় রাখছে। এই অবস্থা করে কোন তো কেউ, শুধু সাবিহায় করে। আমি তোমার মেয়ে হুম না? ওই যে আপনারা তো বিচার দিচ্ছি দিকে আমার এখন মেয়েই অস্বীকার করে দিতেছে। খালি সে শুধু ছেলেই থাকবো তোমার কাছে, মেয়ে থাকতো না? ও আল্লাহ রে আল্লাহ, আমি বলে বকা দিছি, শুনছেন নি? আপনারা সবাই কিন্তু সাক্ষী। কারণ সারাক্ষণ বল লইয়া ছেলে আর মা এমনি বল খেলতে দেখছেন কারো? এই বেরিয়ে গোলার লইয়া। হ্যাঁ আমার ফ্যাট লইছিলা, তোমার ফুলার লইছ না? কোন ফেটে? ও এক ফেটে দুই সাইড দিয়ে দুইজনে দেখাও তো কোন সাইডে জানি। আরে আলগিদা দেয় তুই তো না, এমনি দেখাও কোন সাইডে। গরম লাগতেছে যে সুন্দর করে আলগিদা দেখা জানেন না, কয় এই সাইডে লইছি তোমার ফেটাও, সেই সাইডে লইছি ফুলারে ফেটাও, দুই ফেটো লইছে। ওই জন্য পরে ডাক্তারে নাকি বার করে দিছে দুইজনটাই। এই অবস্থা হয়েছে বেরিয়ে ব্যথা পাইছা। আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভাইয়ারা ভিডিও দিতে সময় পাই না। আপু ভাইয়ারা এই ঘরের কাজ আর ফুলাফাইন তিনজনটা ঠিক রাখা, আর ফুলাফাইনের বাপ হয়েছে আরো বড় ফুলাফাইন, বুঝছেন নি? এক গ্লাস পানিও বইরা খায় না, মুখের সামনে এনো বইব আর এই যে এনো টিভি দেখবো, দেখছেন নি? আর এনো বয়, মনে করেন যে এনো খাবারটা আইনা দিলে খাইবো, আর নাইলে খাইতো না। এখন কি করবো, বাচ্চার বাপ তো যত্ন করে খাওয়াইতে হয়, বুঝছেন না? এই অবস্থায় আছি আপু ভাইয়ারা, ভিডিও দিব, দোয়া করেন। আপু শরীরও বেশি একটা ভালো না। আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে আপু ভাইয়ারা, আল্লাহ হাফেজ।